হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত রিয়ান্স কিংডমে। ক্রিসমাস দাদা, মেরি ক্রিসমাস বেবি, মেরি ক্রিসমাস বনু, ক্রিসমাস তাকাও, মেরি ক্রিসমাস বনু। উনি বলি ঢঙ্গি ঢঙ্গি, এটা আমাদের ঢঙ্গি। চশমা পরে রাতে বেলা চশমা পরে। সিঙ্গেল বেল সিঙ্গেল অল দ্য ওয়েজ, oh what fun it is to ride in a one horse open sleigh. Hey, jingle bells jingle all the ways, oh what fun it is to ride in a one horse open sleigh, dashing to the snow in a one horse open sleigh. এই বাবা, লেগে যাবে দাদা, এত জোরে না। এই দেখ দেখ, ধুপ ধুপ ধুপ, লেগে যাবে। আচ্ছা, সবাইকে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, এন্ড হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও দেখো আমরা কিরম সাজিয়েছি, দেখেছো? আমাদের ক্রিসমাস সেলিব্রেশন দেখে নাও একটু তোমরা। ক্রিসমাস ক্রিসমাস ট্রি মাম্মাম বানিয়েছে। প্লিজ মেরি ক্রিসমাস, ঈশান মেরি ক্রিসমাস। বনু বলো, ক্রিসমাস প্রিন্স দাদা, ক্রিসমাস, প্রিন্স দাদা, প্লিজ ক্রিসমাস, মেরি ক্রিসমাস, ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ক্রিসমাস। আচ্ছা, কি মাস। অনেক দিন পর আবার ব্লগ করছি, প্রায় 4 মাস পর। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলের পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিও দেইনি, তা সত্ত্বেও তোমরা যারা আমাকে আনসাবস্ক্রাইব করনি তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। তো প্রায় 4 মাস পর আবার ব্লগ করছি। বছরটা তো শেষই হতে চললো, শেষ বেলায় একটা ব্লগ না করলেই নয়। আমরা এবার বেরিয়ে পড়েছি 25শে ডিসেম্বর সকালবেলায় খাওয়া দাওয়া করে টোরে নিয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও এটা বেরোনোর পরিস্থিতি নয়, তবু সারা বছর তো আমরা কোথাও যাইনি সেরকম। তো একটা দিন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যতটুকু সাবধানতা নেওয়া যায় সেসব নিয়েই আমরা বেরিয়েছি। দাদা, বনু, এই মাছ নিচে নেমে গেছে। টিকিটটা কেটে নি আগে। হ্যাঁ, কাট। পুরো মাছটা পুরো কেন? তো আমরা এসেছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি আমরা অনেকবারই ঘুরেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে একটা মেলা বসেছে, মেগা ট্রেড ফেয়ার। তো ঠিক করলাম মেলাটাই ঘুরব। টিকিট কেটে নেওয়া হলো, বড়দের 60 টাকা করে টিকিট। এখনও আমরা জানি না ভেতরে গিয়ে কি দেখব। যদিও ছবি তোলা নিষেধ, তবুও শুধুমাত্র তোমাদের দেখাবো বলে এদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি এই ভিডিওগুলো বানিয়েছি। সব তো দেখানো সম্ভব নয়, অল্প স্বল্প যেখানে আমরা পারমিশন পেয়েছি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দোকানি এসেছে তাদের সমস্ত পসরা নিয়ে, আর তার সঙ্গে মেলার থিম ছিল আফগানিস্তান। আমরা দাঁড়িয়ে আছি আফগানিস্তানেরই একটা স্টলে। তো বলাই বাহুল্য, আফগানিস্তানের প্রচুর মানুষ এসেছে অনেক স্টলে। তারা নানা রকম সামগ্রী নিয়ে বসেছে, খাবার দাবার, জামা কাপড় থেকে শুরু করে। এই যেমন এই দোকানটায় আলোর রোশনাই নিয়ে এরা বসেছে। জানি না আমাদের দেশে এগুলো এরকমভাবে পাওয়া যায় কি না, আমি কখনো চেক করিনি, কিন্তু আমার তো খুব ভালোই লাগলো এত আলো দেখে। আর অবশ্যই আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। তোমরাও দেখো, অনেক কিছু আছে। আর যেমন বললাম আমি, অনেক রকম খাবার দাবারের স্টল বসেছে। এটা যেমন একটা গুজরাটের স্টল, নানা রকমের স্ন্যাক্স, প্রত্যেকটা ডিব্বাতে আলাদা আলাদা টেস্টের স্ন্যাক্স রয়েছে।
আর সব দোকানেরই একই বন্দোবস্ত, প্রথমে টেস্ট করো, ভালো লাগলে সেটা কেনো। আমরাও তাই করলাম, সব কটা জিনিস টেস্ট করে যেটা আমাদের খুব ভালো লাগলো, মনে ধরলো, সেটাই কিনলাম। আর প্রত্যেকটা জিনিস ইউনিক টাইপের টেস্ট। বাঙালি রসনায় সত্যিই এগুলো তৃপ্তিদায়ক লাগবে। এর পরের ডেস্টিনেশন সাউথ সিটি মল। বড়দিন সাউথ সিটি মলে এসে অবাক কাণ্ড, এত ভিড় এখানে, আর এত সুন্দর করে সাজিয়েছে এখানে, সত্যিই অবাক কাণ্ড। আমি তো সেরকমভাবে বাইরে বেরোই না, আমার কাছে সত্যিই অবাক করা লাগছে। এত আয়োজন, এত কিছু, সত্যি আমাদের কলকাতা শহরে এই সমস্ত কিছু দেখে সত্যি আমি তো একটু বয়স্ক হয়ে গেছি এখন, আমার কাছে এগুলো সবই নতুন। তোমরা যারা অল্প বয়সী তাদের কাছে হয়তো এগুলো খুব পুরনো, বা তোমরা অভ্যস্ত। আমার অনভ্যস্ত চোখে এটা তো খুবই অসাধারণ লাগছে। আমি তো এনজয় করছি বাচ্চাদের সাথে। আর আমার দাদা এসকেলেটারে চড়ে ওঠানামাটা খুব এনজয় করছে। তো এখানে তো জিনিসপত্রর ভীষণ দাম, আমরা সেরকম কিছু কিনিনি, শুধু দাদা এবং গুনগুনের জন্য কিছু সোয়েটার কিনলাম। তারপরে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার জায়গাতে গিয়ে সে এক অভিজ্ঞতা। প্রত্যেকটা টেবিল বুক করা, প্রত্যেকটা টেবিলের মধ্যে কিছু না কিছু লোক বসে আছে, আর খাবার নিয়ে খুঁজে বেড়ানো কোথায় দুদণ্ড একটু বসে আরাম করে খাওয়া যাবে। তো সেসব আমাদের আর হলো না, আমরা খাবার দাবার নিয়ে আমরা আমাদের গাড়িতেই চলে গেলাম, সেখানে বসে খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। তো মোটামুটি এই ছিল আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। আমি যতটুকু পারলাম তোমাদের তা দেখালাম। আশা করি তোমরা এনজয় করেছো, ঠিক যেমন আমরাও এনজয় করলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ব্লগে। এই বছরটা আর দুদিন পরেই শেষ হয়ে যাবে। বছর শেষের আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর যেন আমাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসে, এরকম দুঃখের দিনগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি। তো ওকে, বাই, টাটা।